বন্ধুরা, আমার আজকে রেসিপি বাতাসি শুটকি দিয়ে সিম মুলো আলু বেগুনের রেসিপি। সিম মুলো বেগুন আলু নিয়ে নিলাম। সিমগুলি ধুয়ে কেটে নেব। সিম কাটা হয়ে গেছে। মুলোগুলি গোল গোল করে কেটে নিলাম। আলু বেগুনও কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রাখলাম। ধনেপাতা নিয়ে নিলাম, সবগুলো ধনেপাতা বেছে নিয়েছি। মুলোগুলি ধুয়ে লবণ মেখে রাখলাম। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। বাতাসি শুটকিগুলি মাথা ফেলে কেটে নেব। সবগুলি শুটকি দেব না, কাটা হয়ে গেছে। গরম জল দিয়ে ধুয়ে নেব। বাতাসি শুটকিগুলি ধোয়া হয়ে গেছে। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য নিয়ে নিলাম মেথি। আমি রেসিপিটা মেথি দিয়ে বানিয়ে নিলাম। আপনারা চাইলে রসুন ফোড়ন দিয়েও রান্না করে নিতে পারেন। যারা রসুন খেতে পারে না বা খেতে চায় না, তারা এই রেসিপিটা রান্না করে খেতে পারবে। মেথি ফোড়নটা দিয়ে বাতাসি শুটকিগুলি হলুদ লবণ দিয়ে দিলাম। শুটকিটা হালকা ভাজা হয়ে গেলে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু হালকা ভাজা করে নিলাম। হালকা ভাজা হয়ে গেলে প্রথমে সিমগুলি দিয়ে দিলাম। সবগুলি সবজি একসাথেও দেওয়া যায়। বেগুন আলুটাও দিয়ে দিলাম। মুলোগুলি জলটা চিপে দিয়ে দিব। কতগুলি জল বেরিয়েছে। জলটা ফেলে দেব। সবগুলি সবজি দেওয়া হয়ে গেছে, নাড়িয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কোনো মশলা লাগে না। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঢাকা খুলে নাড়িয়ে নিলাম। আরও দু একবার ঢাকা দিয়ে সবজিটা নাড়িয়ে দিলাম। আলাদা জল দিতে হয় না, ঢাকার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। বাতাসি শুটকির এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, একদম ঝরঝরে থাকবে রেসিপিটা। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।